হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী জলিলুল কদর সাহাবী রাবিউল শিরোমণি হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। প্রথমে আমি হাদিসের রাবীর পরিচয় দিচ্ছি। এই হাদিসটি বর্ণনা করেছেন আসহাবে সুফফার অন্যতম সদস্য আবু হুরায়রা। আবু হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়ালের পিতা, বিড়ালের বাপ, বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল শামস। ইসলাম গ্রহণ করার পরে এই আবু হুরায়রার নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ। ভিন্ন মতামত আছে তার জীবন বৃত্তান্ত নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রাকে কেন আবু হুরায়রা বলা হয়, এই সাহাবীকে কেন বিড়ালের পিতা বলা হয়, এর কারণ হচ্ছে তিনি বিড়ালকে বেশি ভালোবাসতেন, বিড়াল বেশি মহব্বত করতেন বিড়ালকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু হুরায়রার পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব দেখলেন আবু হুরায়রা বিড়াল ছানা, ছোট ছোট বিড়ালের বাচ্চা নিয়ে খেলনা করছে, বা তার যে জামার আস্তিক থেকে যে বিড়াল ছানা বের হয়ে যাচ্ছে, এটা আল্লাহর হাবিব দেখলেন। এটা দেখার পর নবীজি তাকে বললেন, ইয়া আবা হুরায়রা, ওহে বিড়ালের পিতা, বিড়ালের পিতা। সেই দিন থেকে আবু হুরায়রা আসল নাম গোপন হয়ে গেছে। আবু হুরায়রা বিড়ালের পিতা হিসাবে প্রসিদ্ধ লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মুখের ভাষা ইয়া আবা হুরায়রা। বিড়াল নিয়ে খেলা করছে, নবীজির একটা প্রসঙ্গ হয়েছে, আল্লাহর হাবিব খুব পছন্দ করেছে, এজন্য বিড়ালের পিতা উপাধি দিলেন, ওহে বিড়ালের পিতা, বিড়ালের বাপ। সুতরাং বিড়াল নাপাক নয়। বিড়ালকে আপনারা নাপাক মনে করিও, বিড়াল নিয়ে কিছু কথা আছে। বিড়াল ইসলামের প্রথম যুগে এই বিড়াল অনেক সাহাবীরা পুষতেন, অনেক সাহাবীর বাড়িতে বিড়াল ছিল। এখনো আমাদের সমাজে, আমাদের বাড়িতে, অনেক বাড়িতেই বিড়াল আছে, আসা যাওয়া করে। বিড়ালের খাবার নাপাক নয়, তাও মাকরুহ। বিড়াল যদি কোথাও যদি মুখ দেয়, এটা নাপাক হবে না, তবে একটু নাপছন্দ হবে, মাকরুহ। আচ্ছা যাক, এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা। তিনি আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست خصال। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলিমের উপর অপর মুসলিমের ৬টি হক রয়েছে। কয়টি হক? ৬টি হক। একজনের উপর আরেকজনের, এক ভাই আরেক ভাইয়ের উপরে, এক মুমিন আরেক মুমিনের উপরে ৬টি বিষয়ে কর্তব্য রয়েছে। হক, হক মানে অধিকার, অধিকার রয়েছে। হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল বা সিত্তু বিল মা'রুফ। হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। ৬টি হক রয়েছে। এই ৬টি হক সম্পর্কে আজকে আমরা জানব। এই ৬টি হকের উপর আমল করার জন্য চেষ্টা করব। ৬টি হকের মধ্যে
এক নম্বর হক হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, যখন কারো সাথে দেখা হবে সালাম দেবে। এক নম্বর হক। এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে কি দেবে? সালাম দেবে। এটা হক, এটা মুসলমানদের অধিকার, এটা প্রাপ্য। দুই নম্বরে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন কেউ আহ্বান করবে, ডাকবে, দাওয়াত করবে, তার দাওয়াতে ছাড়া দেবে। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে। দাওয়াত কবুল করা যেমন সুন্নাত, খেতে যাওয়াও সুন্নাত। শুধু গ্রহণ করতে হবে না, সে গরিব হোক ধনী হোক, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবেন। গরিব লোক দাওয়াত দিলে গ্রহণ করবেন না এমনটা নয়, সে গরিব হোক বড় হোক, কেউ খাবারও দাওয়াত দিলে, কেউ ডাকলে তার ডাকে ছাড়া দিবেন, যাবেন। এটাই সুন্নাত, এটাই নবীজির আদর্শ, এটাই সাহাবীদের আদর্শ। তিন নম্বরে ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, কেউ যদি হাসি দেয়, হাসির পরে সে যদি আলহামদুলিল্লাহ বলে, এটা জবাব দিতে হবে। কি দিতে হবে? ইয়ারহামুকুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। কেউ হাসি দিছে আপনার সামনে, সে আলহামদুলিল্লাহ বলছে, আপনি শুনছেন, আপনি জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তুমকো রহম ফরমায়ে, আল্লাহ তোমাকে রহম করবে। ইয়ারহামুকাল্লাহ মানে কি? আল্লাহ তোমাকে করুণা করবে। তাহলে তিন নম্বর অধিকার, তিন নম্বর হক হচ্ছে কেউ হাসি দিলে সেটা জবাব দিবে। চার নম্বরে ওয়ায়াউদুহু ইযা মারিদা, বিশ্বনবী বলেছেন অসুস্থ হলে, কেউ পীড়িত হলে তাকে দেখতে যাবেন। এটা হক। আপনার একজন ভাই অসুস্থ, বিছানায় পড়া আছে, হাসপাতালে পড়া আছে, আপনার একজন প্রতিবেশী অসুস্থ, বিছানায় পড়া আছে, আপনি দেখতে যাবেন। এটা হক, এটা অধিকার। আপনি বোন, আপনার পার্শ্ববর্তী একজন বোন অসুস্থ, পড়ে থাকছে, খেতে পারছে না, অবাক, ডাক্তার দেখাতে পারছে না, আপনি খোঁজ নেবেন। এটা অধিকার, আপনার কাছ থেকে সে এই হকটা পাবে। এখন পারিবারিক সামাজিক হিংসা প্রতিহিংসা শত্রুতার কারণে কেউ কাউকে দেখতে চাই না, কার খবর খেয়ে নেয়, কেউ কাউকে দেখে না, খবর নেই না। অথচ এই প্রতিবেশীও আপনাকে কাঁধে নেবে। সবার আগে আপনার মরণের খবর শুনবে এই প্রতিবেশী। আপনি মরলে আগে আপনার প্রতিবেশী যাবে। সুতরাং ইসলাম এটি খুব সম্মান শান্তির ধর্ম। এই ধর্মের সৌন্দর্য হচ্ছে কেউ অসুস্থ হলে, পীড়িত হলে তাকে অবশ্যই দেখতে যাবেন। 4 নম্বর হক। 5 নম্বর অধিকার হচ্ছে ওয়ায়াত্তাবিউ জানাজাতাহু বা ওয়াশহাদুহু ইযা মাতা, যদি কেউ মরে, ইন্তেকাল করে, তার জানাজার নামাজ উপস্থিত হবেন। সাধ্য থাকলে আপনি বাড়িতে আসেন, বেশি দূরে নয়। কেউ মরলে জানাজায় উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। এটা হক, এটা অধিকার। আপনার একজন প্রতিবেশী মারা গেছে, আপনি তার জানাজা আপনি উপস্থিত হবেন। তার সাথে আপনার শত্রুতা থাকতে পারে, হিংসা থাকতে পারে, সামাজিক লেনদেন, জায়গা সম্পত্তির লেনদেন থাকতে পারে। আপনার দুশ্মনও যদি মরে, সেই দুশ্মনের জানাজায় উপস্থিত হবেন। এটাই আমার আপনার নবী, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। কেউ মরলে তার জানাজায় উপস্থিত হবেন। এটা প্রাপ্য, এটা তার হক, তার অধিকার। 5 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি,
যেটা আপনি নিজের জন্য পছন্দ করবেন সেটা অপর ভাইয়ের জন্য পছন্দ করবেন। যে খাবার নিজের জন্য আপনি পছন্দ করবেন সেই খাবার অপরের জন্য পছন্দ করবেন। মনে করেন আপনার বাড়িতে বা আপনার দোকানে কাজের লোক আছে, আপনি যে খাবার খাবেন তাকে সেই পরিমাণ খাবারের ব্যবস্থা করে দেবেন। যে লোক, যে কাজের মেয়ে, কাজের ছেলে আপনার বাড়িতে আছে, আপনি যেটা খাবেন, যেটা আপনার জন্য পছন্দ, সেটা অপর ভাইয়ের জন্য পছন্দ করবেন। এর নাম মুমিন, এটা মুমিনের পরিচয়। অথবা অন্য হাদিসে এই জায়গায় এটাই আছে, ওয়ায়ানসাহু লাহু বাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা। নিজের জন্য যেমন কল্যাণ কামনা করবেন, অপর ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন। এটি 6 নম্বর হক, 6 নম্বর অধিকার। সুতরাং এই 6টি হক এক ভাই আরেক ভাইয়ের কাছ থেকে পায়। আপনি ভাই, আপনি বোন, এই 6টা হক, 6টা অধিকার পালন করার জন্য চেষ্টা করবেন। এই 6টা বিষয়ে যদি ব্যাখ্যা করতে যায় 6 জুমা লাগবে। কয় জুমা? 6 জুমা। 6টা পয়েন্ট, 6টা হক 6 জুমা আলোচনা করলে শেষ হবে না। হাদিসে বলা হয়েছে 1 নম্বর অধিকার হচ্ছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, কারোর সাথে দেখা হলে কি করবেন? সালাম করবেন। 1 নম্বর হক। কিন্তু আফসোস, বেশি আফসোস, আজ সমাজে, রাষ্ট্রের প্রত্যেকারে সালাম উঠে গেছে। কেউ কাউকে সালাম দিতে চায় না, মনে করে সালাম দিলে যে সে ছোট হয়ে যাবে। তাকে কেন আমি সালাম দেব? আমি তো তার চেয়ে বেশি বড়। এই হিংসা, প্রতিহিংসা আমাদের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিচ্ছে। হিংসার কারণে আমরা কেউ কাউকে সালাম দিতে চাই না। স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না। সন্তান বাবাকে সালাম করে না, সন্তান মাকে সালাম করে না। মাও সন্তানকে সালাম দেয় না, বাবাও সন্তানকে সালাম দেয় না। কেউ কাউকে সালাম দেয় না, কারণ সালাম দিলে সে ছোট হয়ে যাবে। সালামের জন্য করে বসে থাকে। সে কেন আমাকে আগে সালাম দিচ্ছে না? আপনি সালামের জন্য অপেক্ষা করবেন না, আপনি আগেই সালাম দেবেন। সালামের জন্য ছোট বড় কোনো পার্থক্য নাই, এটা ব্যাপক। সালাম ব্যাপক একটি শব্দ। বাবা সন্তানকে সালাম দিতে পারে, এক্ষেত্রে সালাম দিলে বাবা ছোট হয়ে যাবে এমনটা নয়। স্বামী তার স্ত্রীকে সালাম দিলে স্বামী ছোট হয়ে যাবে এমন নয়। আপনি হুজুর, আপনি আরেকজন অশিক্ষিত মানুষকে সালাম দিলে আপনি ছোট হয়ে যাবেন এমনটা নয়। সালাম ব্যাপক। ছোট বড়কে দিতে পারে, বড় আবার ছোটকে দিতে পারে। তবে সালামের জন্য একটা সুন্দর সিস্টেম আছে। নিয়ম হচ্ছে বড় ছোটরা বড়দেরকে সালাম দেবে, এটা হাদিসের ভাষ্য। বেশি সংখ্যক মানুষ কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দেবে, এটাই সিস্টেম। তবে আল্লাহ রসুলের কাছে এ পার্থক্যটা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল যুবকের দল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল যুবকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা খেয়াল করেন, এই দুই শ্রেণীর মধ্যে কে উত্তম? আল্লাহর হাবিব উত্তম নাকি ওই যে যুবকের দলটাই উত্তম? অবশ্যই নবীজি উত্তম ছিলেন মানব হিসাবে। তারপরও আল্লাহর হাবিবের কাছে সেই কাজটাই ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সালাম দিলেন। এইরকম আরেকটা হাদিস এসেছে, মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিন্না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল নারীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব তাদেরকে সালাম দিলেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আল্লাহ রাসূলের স্ত্রী, কুমারী স্ত্রী, সর্বশেষ কুমারী স্ত্রী, যাকে 7 বছর বয়সে বিয়ে করেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছরে তাদের সংসার হয়েছে। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে আমি কোনো দিন আমি রাসূলুল্লাহকে সালাম দিতে পারি নাই আগে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার বাড়িতে দুঃখেই দেরি, সালাম দিতে দেরি নাই। অথচ আমাদের ভাইয়েরা কয়জন আছেন, আপনারা কয়জন আছেন যে স্ত্রীকে সালাম দেন? নিজের একটু খেয়াল করুন। এই সালামটা হচ্ছে একজন ভাইয়ের অধিকার, বোনের অধিকার। আপনি কোনোদিন আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন? না দিলে আজকে থেকে হাদিস থেকে শিক্ষা নেবেন, সালাম দিবেন। সালামের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা বাড়ে, হিংসা বিদ্বেষ দূর হয়, দুশ্মন শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। সালাম এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শান্তি, কল্যাণ, শুভ। এটি ইসলামের অভিবাদন। আমি আপনাকে দেখলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি, রহমত, বরকত নাজিল হোক, বর্ষিত হোক। দেখেন, আমি আপনার জন্য কত বড় দোয়া করলাম আল্লাহর কাছে। আপনি যে বলেন ভাই আমার জন্য একটু দোয়া করলেন, এই সালামটা সবচেয়ে বড় দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ কি? আপনার উপর আল্লাহর শান্তি, রহমত, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। আমি একজন মুসলমান ভাই আপনাকে সালাম দিলাম, তার মানে আমি আল্লাহর কাছে আপনার কল্যাণ কামনা করছি, আপনার শান্তি কামনা করছি, আপনার বরকত কামনা করছি। সুবহানাল্লাহ। অথচ এই শব্দের ভিতরে কত রহস্য লুকিয়ে আছে আমরা জানি না, কারণ আমাদের কাছে রিসার্চ নাই। এ সালাম কি? প্রত্যেক জাতির একটা অভিবাদন আছে। সাক্ষাৎ হলে কি বলবে? প্রাক ইসলামী যুগে একে অপরের সাথে দেখা হলে তারা বলতেন হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমাকে জিন্দা রাখে, আল্লাহ তোমাকে জীবিত রাখুক। এটা আরবের ভাষা, আগের যুগের ইসলাম আবির্ভাব হওয়ার পূর্বের কথা। আল্লাহ তোমাকে জীবিত রাখুক। ইসলাম আবির্ভাব হওয়ার পরে সালামের প্রসার হয়েছে, মুসলমানদের সালামের প্রসার হয়েছে। যেমন হাদিস এসেছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে মানব জাতের প্রথম মহাপুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ পাকের আকৃতি দান দিয়ে, আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজ হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তুলুহু 60 দিরা। এই আদম নবীর দৈর্ঘ্য ছিল 60 গজ। সুবহানাল্লাহ। কয় গজ? 60 গজ লম্বা আদম। এত বড় লম্বা মানুষ এই পৃথিবীটার কেউ ছিলেন না। প্রথম মানব, প্রথম পুরুষ, প্রথম নবী। তিনি তুলুনা 60 দিরা, তার দৈর্ঘ্য ছিল 60 গজ। এই আদমকে সৃষ্টির পরে লম্বা খালাকাল্লাহু আদম, আদমকে সৃষ্টির পরে আল্লাহ পাক বললেন ইযহাব, আদম তুমি যাও, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালাইকা। আদম তুমি যাও ওই দলটির কাছে, এখানে জুলুসুন বসারত একদল ফেরেশতা আছে, তুমি যাও সেখানে গিয়ে ফাসাল্লিম তাদেরকে সালাম দিবে। তুমি যাও ফেরেশতাদেরকে সালাম দিবা। ফাস্তামি মা ইউহাইয়ুনাকা, আর তুমি কান খাড়া করে মনোযোগ সহকারে শুনবা এই ফেরেশতারা তোমার সালামের জবাবে কি বলে। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। কেননা
এটাই হবে তোমার আর তোমার সন্তানের সালামের জবাব। সুবহানাল্লাহ। ফেরেশতারা যেটা বলবে সেটা কান খাড়া করে দিয়ে শুনবা। ফেরেশতারা যেটা জবাব দেবে সেটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গেলেন। ফেরেশতাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাব দিলেন, হে আদম, আপনার উপর আল্লাহর শান্তি রহমত বরকত নাযিল হোক। এখান থেকে সালামের আবির্ভাব হয়েছে। সৃষ্টির শুরু থেকে, আদমের সৃষ্টির পর থেকে আমরা এই হাদিস দ্বারা সালামের প্রসার পেয়েছি। মানব জাতির প্রথম পুরুষকে আল্লাহ পাক প্রথমে এই সালামের শিক্ষা দিলেন। অথচ আমরা সালাম দিই না, সালাম দিতে চাই না, সালাম দিলে শুরু হয়ে যাব। নবীজির কাছে একজন সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, ইসলাম ধর্মের কোন অভ্যাস, কোন কাজটি বেশি ভালো, বেশি উত্তম? নবীজি জবাব দিলেন, তুতিমুত তুআম, অভাবীদেরকে খাবার খাবার, অনাহা, এতিম মিসকিন, যারা অসহায় দরিদ্র, তাদের মুখে খাবার তুলে দেওয়া ইসলামের সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, ইসলামের সর্বোত্তম কাজ কি? এই ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে বলতে পারবেন, খানা খাবার। অভাবী, যারা অভাবগ্রস্ত ব্যক্তি, দরিদ্র, অসহায়, আপনাদের সমাজে যারা অসহায় দরিদ্র, তাদের মুখে একবেলা খাবার তুলে দেওয়া, এটা ইসলামের সর্বোত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ। এর চেয়ে বড় কাজ আর কোনো কিছু হতে পারে না। 2 নম্বরে নবীজি বললেন, ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া ইসলামের সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস রয়েছে সালামের বিষয়ে, বুখারী মুসলিমে রয়েছে, বাবুস সালাম নামে একটা অধ্যায়ও রয়েছে। সুতরাং সালাম হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের হক। দেখা হলে কি করবেন? সালাম দেবেন। সুতরাং আজকের জুমার আলোচনার বিষয় ছিল 6টা হক। কয়টা হক? 6টা হক। 1, দেখা হলে সালাম দেবেন। কেউ অসুস্থ হলে দেখতে যাবেন। কেউ মরলে জানাজায় উপস্থিত হবেন। কেউ দাওয়াত দিলে তার দাওয়াতে কি করবেন? ছাড়া দেবেন। পরিচিত অপরিচিত সবার জন্য, সকলের জন্য কল্যাণ কামনা করবেন। নিজের জন্য যেটা পছন্দ সেটা অপর ভাইয়ের জন্য পছন্দ করবেন। আল্লাহ আমাদেরকে হাদিস মতো বোঝার আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।